আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সন আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 3 ফুড নিয়ে পড়ালেখা করব। ফুড হলো আমাদের ডেইলি লাইফের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা দিয়ে আমরা সার্ভাইভ করে থাকি, যেটা থেকে আমরা এনার্জি পেয়ে থাকি। তো আজকে আমরা জানবো, আমরা তো না জেনেই খাই, তাই না? এটা খেয়ে ফেলছি, ওটা খেয়ে ফেলছি। আজকে আমরা জানবো কিভাবে কি খাবো, কোনটাকে ব্যালেন্স ডায়েট বলে, কোনটাতে প্রোটিন আছে, কোনটাতে কার্বোহাইড্রেট আছে, কোনটা কতটুকু খেতে হবে। মোটামুটি এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই চ্যাপ্টারটা পড়লে। তো চলো আমরা পড়া শুরু করে দিই। Food provides energy, supports growth, repairs our body, and builds immunity to fight diseases. তার মানে আমাদেরকে খাবার কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। তারপর হলো supports growth, আমাদের গ্রোথ হচ্ছে। repairs our body, আমাদের শরীরে যে ক্ষয়গুলো আছে এগুলো পূরণ করছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য। Are all the foods we eat nutritious? আমরা যতগুলো খাবার খাচ্ছি সবই কি পুষ্টি সমৃদ্ধ? To maintain good health, it is necessary to consume food based on an individual's age, physical needs, and type of work. আচ্ছা, তার মানে যে একটা সুস্বাস্থ্যের জন্য কি প্রয়োজন? আমাদের it is necessary to consume food based on an individual's age, কারো মানে ব্যক্তির বয়স, তাদের দেহের যে গঠন বা কাজের ধরন এই অনুযায়ী খাদ্য গ্রহণ করা উচিত। The food we consume must contain adequate amount of carbohydrates, proteins, fats, vitamins, minerals, and waters. Additionally, এছাড়াও we preserve food to keep its quality, freshness, and nutrients intact so it can be used throughout the year. আমরা কি করি? সারা বছর ধরে যেটা মানে ব্যবহার উপযোগী খাবার সংরক্ষণ করে রাখি এবং খাদ্যের মান, সতেজতা, তারপরে গুণাগুণ অক্ষুণ্ণ রেখে আমরা এইভাবে স্টোর করি। তো প্রথমেই আমরা পড়বো ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বাংলা হলো সুষম খাদ্য। সুষম মানে কি? যেটা সমানভাবে বন্টন হয়েছে, যেটা ব্যালেন্স করে বন্টন হয়েছে। তো সেটা কি? The diet that contains the right amount of carbohydrates, proteins, fat, vitamins, minerals, and water is called balanced diet. যেসব খাবারে পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার থাকছে সেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলছি। A daily diet includes carbohydrate-rich foods like rice and bread, protein-rich foods like fish, meat, eggs, milk, and fat-rich foods like whey and nuts. Additionally, তাছাড়াও vegetables and fruits should be included as sources of vitamins and minerals. আচ্ছা, তার মানে কি প্রতিদিনের আমাদের খাদ্য তালিকায় আমাদেরকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এভাবে রাখতে হবে। কি দিয়ে? ভাত, রুটি, মাছ, মাংস, দুধ, ডিম, তেল, বাদাম এগুলা দিয়ে। এর সাথে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, ভিটামিন এবং যে খনিজ লবণ আছে সেটার প্রপারলি পাওয়ার জন্য। আচ্ছা, ডু উই ইট আ ব্যালেন্সড ডায়েট? এটা এখন তোমরা ব্রেন হ্যামারিং করে চিন্তা করবে যে তোমরা কি ব্যালেন্সড ডায়েট খাও কিনা। তো একটা চার্ট দিয়েছে, এই চার্টটা আমরা ফিল আপ করবো। কিছু কার্বোহাইড্রেটস, কিছু প্রোটিনস, ফ্যাটস এগুলোর নাম লিখবো এবং আমি কি খাই সেটা চিন্তা করবো। তো কার্বোহাইড্রেট কোথায় কোথায় পাওয়া যায়? রাইস, ব্রেড, পটেটো। তুমি কি এগুলো সবগুলো খাও? হ্যাঁ, আমি সবগুলো খাই। প্রোটিন কিসে পাচ্ছি? মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এক কথায়। তাহলে এগুলো কি তুমি সবগুলো খাও? আমি খাই। ফ্যাট, ওয়েল, ঘি, বাটার। আচ্ছা, তো আমরা কি খাচ্ছি? কুকিং ওয়েল খাচ্ছি। পাশাপাশি আমি বাটার খুব পছন্দ করি, আমি বাটার খেয়ে থাকি। ভিটামিনস অ্যান্ড মিনারেলস ভেজিটেবল অ্যান্ড ফ্রুটে পাচ্ছি। তো তোমরা কি সেটা খাচ্ছ? সেটা চিন্তা করে লিখবে। আচ্ছা, এরপরে আমরা বইতে যাচ্ছি। সামারি, ফর প্রপার ফিজিক্যাল গ্রোথ, রিপেয়ার অ্যান্ড ইমিউনিটি, মানে পর্যাপ্ত শরীরের গ্রোথ, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। Our daily diet must include carbohydrate, protein, fats, vitamins and minerals, মানে এগুলো পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, তাহলে আমাদের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ঠিকঠাক মতো হবে। Therefore, we must consciously choose food to ensure that our daily diet becomes
ব্যালেন্সড, আমাদেরকে খুব সচেতনভাবে, কনসিয়াসলি মানে সচেতনভাবে খাবার নির্বাচন করতে হবে যেন আমাদের প্রতিদিনের ব্যালেন্স ডায়েটটা প্রপারলি হয়। We have learned about balanced diets, food groups, and how food in these groups benefit our bodies in class 3. আমরা ক্লাস 3 তে কি পড়েছি? ক্লাস 3 তে আমরা কিন্তু এই যে তোমার ব্যালেন্স ডায়েট খাবারের যে গ্রুপ এগুলো আমরা ভালো মতোই কিন্তু পড়েছি। The nutritional needs of children, pregnant women, and elderly people vary. তার মানে সবার কি খাদ্য একই রকম হবে? না, সবার একই রকম হবে না। কাদের কাদের ক্ষেত্রে ডিফারেন্ট, যেমন তোমার যে এই যে মানে খাবারের যে নিউট্রিশনের পুষ্টির যে চাহিদা, এটা কাদের ক্ষেত্রে ডিফারেন্ট? চিলড্রেন, প্রেগনেন্ট ওমেন অ্যান্ড এলডারলি পিপল এটা ভ্যারি করে। চিলড্রেন গ্রো গ্র্যাজুয়ালি, বাচ্চারা প্রতিনিয়ত বড় হচ্ছে, ধীরে ধীরে তারা বড় হচ্ছে। Their developing bodies require foods that support growth, provide energy and protect the bodies from diseases. এদের বাড়ন্ত শরীরের জন্য, গঠনের জন্য আমাদের মানে এমন খাবার প্রয়োজন যেটা তাদেরকে শক্তি দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। Therefore, their diet must include more protein-rich foods like egg, fish, meat, milk, and dairy products. তাদের খাবারের তালিকায় ডিম, মাছ, মাংস, দুধ এবং দুধের তৈরি খাবারগুলো বেশি রাখতে হবে। A sample list of a balanced diet for children 6 to 12 years with suggested amount is as follows. আচ্ছা, তো এখানে কি দিয়েছে? কার্বোহাইড্রেট কোথা কোথা থেকে আমরা পাচ্ছি? ফুড সোর্স, ব্রেড, পরোটা, তারপর হলো রাইস, পটেটো, নুডলস, এগুলা থেকে পাচ্ছি। কোয়ান্টিটির কথা কি বলেছে? 1 থেকে 2 পিসে কতটুকু থাকছে? 150 গ্রাম। আর তোমার 1 কাপ রাইসে কতটুকু থাকছে? 50 গ্রাম। প্রোটিন, মিট অথবা ফিশ 1 থেকে 3 পিস আমরা খেতে পারি, কতটুকু থাকছে? আমাদের রিকোয়ার্ড কতটুকু? আমাদের রিকোয়ার্ড হলো 60 গ্রাম। তো এইভাবে এই চার্টটা তোমরা দেখে কিন্তু পড়ে নিবে। আচ্ছা, pregnant women require extra nutrition because another life is growing inside them. তার মানে গর্ভবতী মাদের যেহেতু তার শরীরে আরেকটা শিশু বড় হচ্ছে, তাই তাদের অতিরিক্ত পুষ্টি প্রয়োজন। They need foods that build the body, provide energy and enhance immunity. তাদের এমন খাবার প্রয়োজন যেটা তাদের শরীরটাকে গঠন করবে, তাদেরকে শক্তি দিবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। In contrast, as people grow old facilitates their energy levels decrease, so elder people need easily digestible and nutritious food. অন্যদিকে বয়স বাড়ার সাথে সাথে কি হয়? শরীরের শক্তি কিন্তু কমে যায়, তাই বয়স্কদেরও কিন্তু সহজে ডাইজেস্ট হয় এরকম খাবার এবং পুষ্টিকর খাবার খেতে হবে। They need foods that promote digestion, strengthen bones and teeth, and prevent diseases. তাদের এমন খাবার প্রয়োজন যেটা সহজে হজম হয় এবং দাঁত ও হাড় মজবুত রাখে। Keeping all these things in mind, a balanced food list has to be made. এই সব কিছু মাথায় রেখে ব্যালেন্সড যে তোমার ফুড চার্টটা সেটা তৈরি করতে হবে। এখন কি বলেছে? Necessity of consuming a balanced diet. Balanced ডায়েটের প্রয়োজনীয়তাটা কি? Consuming a balanced diet is essential to keep the body healthy, strong and functional. আচ্ছা, তার মানে হলো তোমার আমাদের দেহকে সুস্থ রাখা, শক্তিশালী, শক্তি সবল রাখা এবং কর্মক্ষম রাখার জন্য ব্যালেন্স ডায়েট খুবই প্রয়োজন। A balanced diet helps a child's proper physical and mental development and also support maintain ব্রেইন হেলথ। তার মানে আমরা যদি ব্যালেন্স ডায়েট নিয়ে থাকি বা মানে বাচ্চারা, তোমাদের বয়সে বাচ্চারা যদি নিয়ে থাকে, তাতে তাদের কি হয়? শরীরের যে বৃদ্ধি এটা ঠিক মতো হয়, মানসিক বৃদ্ধি ঠিক মতো হয় এবং মস্তিষ্কের যে সুস্থতা সেটা বজায় রাখে। Consuming a balanced diet only can meet the nutritional needs of the body properly. তাহলে আজকে থেকে এই যে আমার বাচ্চারা যারা আছো তারা কিন্তু ব্যালেন্স ডায়েট ঠিকমতো খাবা। আমি জানি আমার অনেকগুলো বাচ্চা বাসায় খুব ট্যান্ট্রাম করো, এটা খাবো না, ওটা খাবো না, এটা খেতে ইচ্ছে করছে না, ওটা খেতে ইচ্ছে করছে না। তোমাদের বাবা মাকে বলে তোমরা নিজেরা বসে একটা ব্যালেন্স ডায়েট চার্ট করবে। তোমাদের চার্টে সবসময় প্রোটিন, কার্বোহাইড্রেট,
vitamins, minerals, wells সবকিছুই properly থাকতে হবে। অনেক বাচ্চা আছে একদম মাছ মাংস খেতে চায় না, ডাল খেতে চায় না। এখন থেকে আজকে ভিডিও দেখার পর থেকে আমার বাচ্চারা বাসায় এই ট্যান্ট্রাম আর করবে না। আমি এটাই হোপ করব ইনশাআল্লাহ। আচ্ছা, পেজ নাম্বার 27 কি বলেছে? ইম্পর্টেন্স অফ কনজিউমিং এ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েটের প্রয়োজনীয়তা কি আছে, ইম্পর্টেন্সটা কি? তাহলে eating a balanced diet is necessary to keep the body healthy, strong, and active. A balanced diet provides the body with the energy it needs and helps perform daily activities properly. A balanced diet is very important for proper physical growth and mental development of children. It maintains brain health and improves learning ability. A balanced diet strengthens the immune system and helps repair the body. তো সামারি কি বলেছে? There is no alternative to consuming a balanced diet for maintaining good health. তার মানে সুস্থ থাকার জন্য ব্যালেন্স ডায়েট গ্রহণের কোনো বিকল্প নাই। The right amount of nutrients is essential to stay healthy and functional. তার মানে তোমার সঠিক পরিমাণের পুষ্টি গ্রহণ কেন প্রয়োজন? সুস্থ এবং কর্মক্ষম থাকার জন্য, ফাংশনাল থাকার জন্য। The need for a balanced diet varies depending on age, gender, and type of work. Once we were small, আমরা একসময় ছোট ছিলাম। Now we are gradually growing. আমরা ধাপে ধাপে বড় হচ্ছি। Every day, প্রতিদিন, we get engaged in various activities, move around, play, and study. If we get minor cuts or scraps while playing, আমাদের যদি ছোটখাটো করে কেটে যায় বা আঁচড় লাগে, they heal quickly without medicine. সেগুলো ওষুধ ছাড়াই তোমার কিন্তু সহজেই ভালো হয়ে যাচ্ছে। The main reason behind this is a balanced diet. এটার পেছনেই হলো তোমার রিজনটা কি? ব্যালেন্স ডায়েট গ্রহণ করা। The functions that food components do in our body include আমাদের শরীরে খাদ্যের উপাদানগুলো কি করছে? Promoting growth, recovery, and protection of the body, providing energy and heat for work, supporting physiological functions, building immunity in the body against diseases. If we do not consume a balanced diet in adequate amounts daily, আমরা যদি balanced diet না নেই প্রতিদিন, the nutritional balance in the body is disrupted. আমাদের শরীরের যে পুষ্টির ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে। A deficiency in one nutrient can prevent the absorption or proper functioning of another nutrients. A deficiency in one nutrients. তার মানে কি একটা পুষ্টি উপাদানের যদি অভাব থাকে তাহলে কি হবে? আরেকটা পুষ্টি উপাদানও ঠিক মতো অ্যাবজর্ব হবে না, সো যথাযথ কাজ করতে পারবে না। Which result in malnutrition. পুষ্টিহীনতা হবে। Even if sufficient nutritious food is consumed, যদিও পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া হয় তারপরও পুষ্টিহীনতা হবে। তাহলে কেন হচ্ছে? ওই যে ঠিকঠাক মতো ব্যালেন্স ডায়েটটা মেনটেন হয়নি। ধরো সে প্রোটিন ঠিক মতো খেয়েছে কিন্তু কার্ব ঠিক মতো খায়নি, আবার কার্ব এত বেশি খেয়ে ফেলেছে ওই দিক দিয়ে মাছ মাংস দুধ ডিম ডাল খাওয়ার কোনো খবর নেই, তাতে হবে না। হ্যাঁ, On the other hand, consuming excessive amount of a nutrient can cause issues like obesity and other physical problems. আবার যদি প্রয়োজনের বেশি নেওয়া হয়ে থাকে তোমার, তাতে কি হবে? ওবেসিটি মানে স্থূলতা, মানে মুটিয়ে যাওয়া। হ্যাঁ, এই ধরনের শারীরিক সমস্যা হতে পারে। If a balanced diet is not consumed every day, সুষম খাদ্য যদি প্রতিদিন নেওয়া না হয়, the body will become weak and its immunity will be reduced. শরীর দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। As a result, diseases can easily attack in the body. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে তুমি অল্পতেই কিন্তু আক্রান্ত হয়ে যাবা। এখানে তোমাদের একটা কনফিউশন হয় যে তোমাদের কাছে মনে হয় যে মানে ব্যাপারটা এরকম যে দেখো আমাদের চারপাশে প্রচুর পরিমাণ রোগ জীবাণু কিন্তু ঘুরঘুর করছে অলওয়েজ, আমরা খালি চোখে ওদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কি সবসময় অসুস্থ হচ্ছি না। কখন হচ্ছি? যখন আমাদের ইমিউনিটি কমে যাচ্ছে। আর আমাদের এই ইমিউনিটিটা কে ঠিক রাখছে? ব্যালেন্স ডায়েট। সো ব্যালেন্স ডায়েট আমরা খেলে কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হবে, স্ট্রং হবে এবং আমাদের তখন রোগগুলো সহজে আমাদেরকে আক্রমণ করতে পারবে না।
If a balanced diet is not consumed daily, the normal growth of children will be affected. দেখবা যে অনেক বাচ্চা গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। তো কেন হচ্ছে না? ওই যে ব্যালেন্স ডায়েট ঠিক মতো নিচ্ছে না। Consuming the right proportion of food at the right time promotes better sleep and reduce mental stress. আমাদের ঘুম ঠিকঠাক মতো হবে এবং আমাদের মানসিক শান্তি আমরা পাবো। মানসিক যে কষ্টগুলো সেগুলো দূর হয়ে যাবে। Selecting food depending on age, gender, and physical activity helps maintain good health. আচ্ছা, এখন আমরা পড়ব the importance of taking food on time. সময় মতো খাবার গ্রহণের যে উপকারিতা। Consuming balanced and nutritious food is not enough staying healthy. শুধুমাত্র ব্যালেন্সড ফুড খেলেই বা নিউট্রিশিয়াস ফুড খেলেই যে আমরা হেলদি থাকবো তা না। To stay healthy, it is not enough to consume balanced and nutritious food. When, how often, and how many times we intake food are also important. আমরা মানে কখন খাচ্ছি, কতক্ষণ পর পর খাচ্ছি সেটাও গুরুত্বপূর্ণ। Many of us do not follow a regular food taking schedule. ঠিকমতো যে খাবার গ্রহণের কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না অনেকে। We take food whenever we like it and at the different time on different days. এক এক দিন এক এক সময় খাচ্ছি। আজকে মনে হলো সকালে দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা করলাম, কালকে আবার অফিস আছে বা স্কুল আছে সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করলাম। এই যে টাইমিংটা প্রপারলি কিন্তু হচ্ছে না। Sometimes we pass long time without taking any food. মাঝে মাঝে আমরা কি করি, রাতের বেলা ধরো খেলাম না, আবার সেই সকালে উঠে খেলাম, তাহলে একটা লম্বা টাইম কিন্তু আমাদের ঠিকমতো খাওয়া হলো না। তাহলে এখন আমরা জানবো ইম্পর্টেন্স অফ টেকিং ফুড অন টাইম কি। এই যে eating on time gives the body the energy it needs regularly. Daily activities become easier to do. Eating at regular times improves digestion and reduces stomach problem. Eating on time strengthens the immune system and protects from illness. Regular and timely meals improve sleep, reduce stress, and keep the body healthy and active. Summary. In addition to consuming balanced and nutritious food, taking food at the right time is crucial for good health. Just as schools have a fixed schedule, we should have a specific schedule for eating. Following a regular schedule for taking food keeps the body healthy. এরপর কি বলেছে? Let us learn more about the importance of taking food on time. Various components work in our body to digest food. আমাদের শরীরে খাবার ডাইজেস্ট করার জন্য অনেকগুলো উপাদান কাজ করে। Research has shown that irregular and haphazard eating habits increase various health risk. আচ্ছা, গবেষণায় কি প্রমাণিত হয়েছে যে তোমার ইরেগুলার তার মানে হলো নিয়ম মাফিক না, আর হ্যাফাজার্ড মানে হলো একদমই বিশৃঙ্খলা। Eating habits increase various health risks. অনেক রকম স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। If food is not eaten on time, খাবার যদি ঠিক টাইমে না খাওয়া হয়, problems like stomach ulcers, indigestion, weight loss or gain can occur. আমাদের আমরা মুটিয়ে যেতে পারি, আমাদের ওয়েট লস হতে পারে, ইনডাইজেশন হতে পারে, অনেক কিছুই হতে পারে। In addition, immunity of the body decreases and the body become weak. If food is eaten at the right time, তাহলে কি হবে? Keep the body healthy and functional, enhance brain performance, supports proper physical and mental development in children. It is good to have breakfast every day by 8 a.m. এটা কি উচিত? সকাল 8টার মধ্যে সকালে নাস্তা খেয়ে ফেলা। The right time for lunch is between 12:30 and 8 p.m. 12:30 থেকে 1টার মাঝে দুপুরের খাবার খাওয়া। If breakfast is a square meal, lunch should be moderate. তার মানে সকালের নাস্তা আমরা যদি ভালোভাবে খাই তাহলে আমাদের দুপুরবেলা একটু মাঝারি পরিমাণের খেতে হবে, মানে একদম পেট ভরে খাবো না। It is good to finish dinner by 7 p.m. সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলা উত্তম। কে কে আমার বাচ্চারা যারা আছো, কে কে এটা মেনটেন করো আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। আমি কিন্তু মেনটেন করি। Eating dinner
late increases the risk of being overweight or having stomach problems. আমাদের একটা অভ্যাস হলো খেয়ে দিয়েই আমরা বিছানায় লুটিয়ে পড়ে যাই, তাই না? এটা করা যাবে না, কারণ এটা আমাদেরকে ওভারওয়েট মানে মোটু করে দিচ্ছে, মোটু হয়ে যাব আমরা, এবং আমাদের বিভিন্ন স্টমাক প্রবলেম তৈরি হয়। If it is not possible to eat by the time dinner should be taken, at least 3 hours before sleeping. At least 3 ঘন্টা আগে আমরা রাতের খাবারটা খাবো। It is better to eat easily digestible food at night. যেগুলো সহজেই তোমার ডাইজেস্ট হয়ে যায় এরকম খাবারই রাতে খাওয়া উত্তম। It usually takes 3 to 4 hours to digest food. খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। Therefore, there should be at least a 4-hour gap between each meal. প্রতিটা খাবারের মাঝে at least 4 ঘন্টার একটা ব্যবধান রাখা উচিত। This helps digestion. এটা আমাদের ডাইজেস্ট হতে হেল্প করছে, keeps the digestive system healthy and attractive. And active, and reduces the chances to become overweight. আচ্ছা, এবার কি বলেছে? Effects of regular food intake and effects of irregular food intake. তাহলে effect কি? The body stays healthy and active. Digestion works well. Immunity strengthens. Body weight is controlled. Children grow physically and mentally in a proper way. Brain works efficiently. Good sleep and reduced stress. আর irregular কি হচ্ছে? The body's performance decreases. Indigestion and stomach problems occur. Immunity weakens. Weight may increase and decrease abnormally. Children's normal growth is affected. Concentration and memory decreases. Insomnia and increases stress. আচ্ছা, পেজ নাম্বার 30 এবার আমরা পড়ব ফুড প্রিজার্ভেশন। এটার সাথে আমরা খুবই সবাই পরিচিত, আমাদের সবারই বাসায় মোটামুটি আর কি সবারই বাসায় একটা বাসা বাড়িতে বা কারো না কারো বাসায় আমরা একটা ফ্রিজ দেখেছি। তো এই ফ্রিজের কাজ কি? আমরা খাবার সংরক্ষণ করি। কেন করি? কারণ বাইরে রাখলে এই খাবারটা পচে যেত, জীবাণুর আক্রমণ হতো, নষ্ট হয়ে যেত। তো এখন আমরা এটা ফুড প্রিজার্ভেশনে কতগুলো ওয়ে সম্পর্কে জানবো। All types of foods are available throughout the year or at all time. Some foods are available in winter. All foods are not হবে এখানে, এই জন্যই লাইনটা মিলছে না, যে সারা বছর ধরে সব খাবার কিন্তু আমরা পাই না। তো কি কিছু ফুড available কখন? শীতকালে। Some in summer and some are available throughout the year. As food is perishable. Perishable মানে পচনশীল। It gets spoiled easily. এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। Therefore, food preservation is necessary to ensure its availability throughout the year. এজন্যই খাদ্য সংরক্ষণ প্রয়োজন, যেন সারা বছর ধরে ওই খাবারটা পাওয়া যায়। Food preservation involves preventing microbial contamination and spoilage while keeping the taste and nutritional quality of food intake. তাহলে ফুড প্রিজার্ভেশন আমাদেরকে কি এনশিওর করছে? জীবাণুর সংক্রমণ বন্ধ করে দিচ্ছে, পচন কমিয়ে দিচ্ছে এবং খাদ্যের যে টেস্ট মানে স্বাদ এবং গুণাগুণ একই রকম রাখছে। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে আমরা কোন কোন ফুড কিভাবে প্রিজার্ভ করি। যেমন ধরো আমরা রাইস, তো তোমরা ওখানে দেখেছো, এখানে অলরেডি দিয়ে দিয়েছে জন্য লিখিনি। রাইস হুইট এটা আমরা ড্রাই করে preserve করি। Paddy wheat এটাও dried and stored, rice kept in a clean dry container, meat stored in the refrigerator, spices dried in the sun and stored. Summary. Food can be preserved in various ways by maintaining its quality and standards, such as drying, storing in refrigerator, using salt. তার মানে আমরা এই উপায়গুলোতে কিন্তু ফুড প্রিজার্ভ করতে পারি। This keeps the food safe, free from contamination, and usable for a long time. As we preserve crops like rice, mustard, wheat, corn, pulses, fruits, etc. in warehouse or cold storage, we also preserve food at home using different methods. কিভাবে করতেছি? Preservation by drying food in the sun or using a dryer is a common method of preservation. রোদে অথবা ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা একটা কমন মেথড।
To preserve food items for a long time, we dry and preserve many types of food such as rice, mustard, wheat, corn, pulses, fish, etc. Besides, various spices, beans, seeds, green mangoes, and plums can be dried in the sun for preservation. In this process, after drying the seeds, they are cooled at room temperature and stored. Airtight and dry containers are used. The mouth of the container is sealed with cloth or mud. আচ্ছা, তাহলে কি বলছে তোমার আমরা কি করি, আমরা যেমন ধরো এই যে ধান, সরিষা, গম, ভুট্টা আমরা শুকায় সংরক্ষণ করি, এটার কথা বললো প্রথমে। তারপর আবার কি বললো, বিভিন্ন ধরনের মশলা যেমন সিমের বীজ, কাঁচা আম, বড়ই, এগুলো আমরা কি করি, রোদে শুকায় সংরক্ষণ করি। আবার এখানে বীজটা কি করি, আমরা শুকানোর পরে সাধারণ তাপমাত্রায় এটা ঠান্ডা করে তারপরে সংরক্ষণ করা হয়। এরপরে কি করা হয়, তোমার যেখানে যে এমন কন্টেইনারে রাখা হয় যেটা শুকনো এবং যেখানে বাতাস চলাচল করবে না, এবং কাপড় দিয়ে অথবা মাটি দিয়ে তোমার মুখটা সিল করে দেওয়া হয় যেন ওখানে ইজিলি তোমার বাতাসের চলাচল না হয়। এরপরে বলতেছে যে রেফ্রিজারেশন অর কোল্ড স্টোরেজ, তার মানে ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ করা, যেটা আমরা বাসা বাড়িতে সাধারণত দেখে থাকি। At normal temperature and in a normal environment, fish, meat, vegetable, fruits and similar items get spoiled very quickly. এগুলা তাড়াতাড়ি পচে যায়। These foods can easily be preserved by storing them in refrigerator or cold storage. At home, food is usually preserved in a refrigerator at temperature from 4 degrees to minus 18 degrees Celsius. At this temperature, the microbes that cause food to spoil become inactive. মানে এই তাপমাত্রায় যেই জীবাণুগুলো খাবারকে পচিয়ে ফেলতেছে তারা inactive হয়ে যায়। As a result, the food doesn't spoil easily and can be preserved for several months. নষ্ট হচ্ছে না এবং অনেক মাস ধরে টিকে থাকছে। Commercially, potatoes, carrots, peas, and various types of fish are stored in cold storage throughout the year. Curing. খুবই মজার একটা জিনিস দেখো, the process of preserving any food using কি ব্যবহার করে, salt or its solution are called curing. লবণ অথবা লবণের দ্রবণ ব্যবহার করে যেই খাবারগুলোকে সংরক্ষণ করছি সেটাকে বলা হচ্ছে curing. When there were no refrigerator, যখন কোনো ফ্রিজ ছিল না, curing was a very popular method for preserving food. Once upon a time, there were plenty of Hilsa fish available in the country. At that time, Hilsa fish were preserved with salt and eaten throughout the year. By using this method, meat, different fruits and vegetables can be preserved. তোমরা কি লোনা ইলিশ কখনো খেয়েছো? লোনা ইলিশ খুবই মজার একটা খাবার। আমি জানি না এটা সচরাচর সবার হয় কিনা খাওয়া, কিন্তু আমাদের এলাকায় এটা খুবই পছন্দের একটা খাবার, স্পেশালি আমার খুবই পছন্দের একটা খাবার। মানে হয় না যে কিছু খাবারের নাম নিলে স্যালাইভেশন হয়, এটা হলো সেই ধরনের একটা ফুড। আচ্ছা, এখন আমরা পড়বো কি প্রিকল অ্যান্ড জ্যামস, জেলিজ, আচার, জ্যাম, জেলি, এগুলো নিয়ে পড়বো। When any food is preserved using salt or sugar, mustard oil, vinegar and spices, the processed food is called a pickle, মানে আচার। তোমরা নিশ্চয়ই আচার খেয়ে থাকবে। তো যখনই কোনো খাবারকে লবণ অথবা চিনি, সরিষার তেল, ভিনেগার, বিভিন্ন মশলা এগুলো দিয়ে প্রসেস করে প্রিজার্ভ করা হচ্ছে সেটাকে আমরা আচার বলছি। For example, mango, olive, hog palm, garlic, wood apple, tamarind and lemon pickles are especially noteworthy. In making pickles, salt, sugar, vinegar, and oil are used as food preservatives. Different fruits or fruit juices are mixed with sugar and preserved as jam or jelly. Importance of food preservation. খাদ্য সংরক্ষণের গুরুত্ব। Food is the primary need among all fundamental human needs. Food preservation is essential to ensure sufficient food supply. Moreover, food should be safe for everyone to maintain good health. Food preservation is crucial for ensuring the availability of adequate and safe food. আচ্ছা, এখন কি বলেছে? Importance of
ফুড প্রিজার্ভেশন, খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি? তো খাদ্য সংরক্ষণের গুরুত্বের পয়েন্টগুলো আমরা একটু দেখে নেই, চলো। কি করছে? Prevents food from spoiling, keeps food fresh for a long time, reduces waste, ensures food is available all year, protects food from microbial attack, ensures food security, helps in food supply and export in the country. Summary. Whether food is cooked or raw, it naturally gets spoiled or becomes unsafe for eating within a short time. খাবার রান্না করা হোক অথবা কাঁচা হোক, যেভাবেই হোক, এটা খুব তাড়াতাড়ি করে প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায় অথবা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। Food remains safe and its quality remain intact if it is preserved. Thus, food preservation protects food from being spoiled quickly and also prevents waste of food. Preservation of food ensures that foods produced in a specific season are available all through the year. মানে খাবার যদি সংরক্ষণ করা হয় তাহলে আমরা কি হবে, সারা বছর ধরে সেই খাবারটা পাবো। For example, potatoes grown in winter are stored in cold storage to meet year-round demand. মানে শীতকালে আলু হচ্ছে এবং সারা বছরের চাহিদা মেটানোর জন্য সেটাকে কোল্ড স্টোরেজে রাখা হয়। Food preservation is vital for preventing waste, maintaining quality, and ensuring a steady food supply. Fish, meat, fruits, vegetables, milk, and dairy products are easily contaminated by microbes. তার মানে হলো যে এই খাদ্যগুলো সহজেই জীবাণু দ্বারা আক্রমণ হয়। As a result, the food gets spoiled or unsafe to eat. খাওয়া যায় না। The food preservation process does not let spoilage causing microbes grow in the food. In our country, crops like rice, wheat, corn, onions, garlic, etc. are produced in large quantities. Through food preservation, these foods can be distributed nationwide and even exported to other countries. আমরা কি করতে পারবো? ফুড প্রিজার্ভের মাধ্যমে নিজেদের চাহিদা তো মেটাতেই পারবো এবং আমরা বহির্বিশ্বেও সেগুলোকে এক্সপোর্ট করতে পারবো। With food preservation, food grown in any season can be available all year round. আমি জানি না তোমরা করো কিনা, অনেকেই করে থাকে। যেমন ধরো কাঁচা আম বা পাকা আম, দেখা যায় যে পাকা আমটাই বেশি করা হয়, ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া হয়, তাতে তুমি সারা বছর ধরে এই আমের স্বাদটা নিতে পারবে, কারণ আম তো তুমি সামার ছাড়া সচরাচর পাচ্ছ না। For example, potatoes grown in winter are kept in cold storage to meet the demand of whole year. The importance of food preservation is endless, as it helps prevent wastage of food, maintains good food quality, and ensures a steady food supply. অবশেষে আমরা এক্সারসাইজে আসতে পেরেছি। তো চলো আমরা এক্সারসাইজটা এখন সমাধান করব। সরি। Which of the following is a carbohydrate-rich food? It's potato. Which vitamin is found in large amount in the fruits picture below? তাহলে ছবিতে কি দেওয়া আছে? ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, গুয়াভা, তারপরে হলো জলপাই, আমলকি, আমরা দেখে এগুলোই মনে হচ্ছে। তো এগুলো সবই হলো ভিটামিন সি এর সোর্স। In the curing method, food grains are preserved using salt. Okay. Irregular eating habits may lead to obesity and depression. Why is it necessary to consume protein-rich foods? Protein-rich foods are very important for our body. Sorry. Proteins help in growth and repair of the body. They play a vital role in building muscles, bones, skin, and organs. Proteins also strengthen immunity, which prevents diseases. Children especially need protein-rich foods for proper physical growth and mental development. Write the benefits of consuming a balanced diet. Balanced diet নেওয়ার benefit কি? Eating a balanced diet benefits our body in many ways, such as কি করে? Keeps the body healthy, strong, and active. Ensures proper growth and development. Strengthens immunity. Prevents nutrients deficiencies.
improve focus in daily activities and studies. Even if we eat enough protein and fat, why can malnutrition occur? Protein and fat alone are not enough for the body. Carbohydrates, vitamins, minerals, and water are also necessary for proper body function. If any one nutrient is missing, the others cannot work effectively. So, even with enough food, the body may lack nutrition, causes malnutrition. What is food preservation, right? Why food preservation is important? Food is one of the basic human needs. However, food spoils quickly due to natural resources. Food preservation is the process of keeping food safe, nutritious, and fresh for long-term use. Food preservation is very important, because it prevents the growth of spoilage causing microbes. Food stays good for a long time, reducing waste. Different foods are available all year round. For example, potatoes produced in winter can be stored in cold storage for year-round use. Preserved food remains safe and healthy, ensuring good health. Seasonal fruits and vegetables can be used throughout the year. Thus, food preservation is essential to prevent waste, ensure food safety, and maintain food supply. How does regular food intake contribute to maintain good health? Eating food at regular times is very important to stay healthy and active. A proper eating schedule helps the body get energy, digest food well, and stay strong. Regular food intake contributes to maintaining good health in following ways. Regular food intake helps food to digest properly. It provides the body with necessary energy to do daily activities. It increases the working ability of the body and keep a person active. Eating at regular time strengthens the body's immune system. It reduces the risk of getting sick easily. Regular eating habits keep the body strong and healthy. It helps children grow and develop physically and mentally in a proper way. Therefore, following a regular food schedule is very important for maintaining good health, staying active, and supporting proper growth and development. How can a balanced diet chart be prepared at a low cost? Many think eating a balanced diet is expensive, but it is possible on a budget by selecting food carefully. অনেকেই ভাবে যে ব্যালেন্স ডায়েটটা অনেক এক্সপেন্সিভ, বাট এটা আমরা চাইলেই কিন্তু কেয়ারফুলি আমরা একটা বাজেট ফ্রেন্ডলি করতে পারি। কিভাবে? Include seasonal vegetables and fruits. They are nutritious, cheap, and easily available. Lentils, eggs, small fish, and leafy vegetables are inexpensive and nutrient rich. Avoid unnecessary fast food, fried items, and soft drinks to save money and stay healthy. Eating moderate amounts of all food groups and considering age, work, and physical activity ensures a balanced diet at low cost. A balanced diet is very important for staying healthy, active, and growing properly. Many people think eating আচ্ছা আমি আগে একটু বলে নিই, এটা আমি আসলে দুভাবে লিখেছি। এটা প্রথমটা ছিল একটু ছোট করে, আমার এখানে আসলে অনেকেই কমেন্ট করেন যে ছোট করে চান, সেজন্য প্রথমটা এটা লিখেছি, আর দ্বিতীয়টা আবার ওভাবে লিখেছি যে a balanced diet is very important for staying healthy, active, and growing properly. Many people think eating is balanced diet is expensive, but it is possible to plan a nutritious diet even on a budget by choosing food carefully. এখানে পয়েন্টগুলো আরেকটু বড় করে লিখেছি, যেমন include seasonal vegetables and fruits. They are nutritious, cheap, and easily available. Eat lentils, eggs, small fish, and leafy vegetables. They are affordable and full of nutrients. Use local grains and cereals like rice, wheat, and maize. They are cheap and provide energy. Avoid unnecessary fast foods, fried items, and soft drinks.
These may save monies and keep the body healthy. Drink plenty of clean water. It is free and essential for good health. Eat moderate amounts from all food groups. যেমন ধরো cereals, proteins, vegetables, fruits, dairy এগুলো moderate অ্যামাউন্টে নেওয়া এজ, ওয়ার্ক আর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। Plan meals at home rather than eating outside. Home cooked food is healthier and cheaper. By choosing local, seasonal, and nutritious food and avoiding unnecessary items, a balanced diet can be prepared at a low cost. Eating this way helps children and adults stay healthy, active, and grow properly without spending too much money. এরপর যেটা এক্সট্রা আছে সেটা আমি বরাবরের মতো আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে আপলোড করে দিব, তোমরা সেখানে চাইলেই দেখতে পারো। তো ছোট বন্ধুরা যারা পুরো ভিডিও দেখেছো আশা করি বুঝেছো। অনেক বড় বড় অধ্যায়গুলো আসলে বোঝাতে একটু সময়ই লেগে যায়, সামনাসামনি তোমাদেরকে পড়ানো গেলে আসলে আরো সহজ হতো। তখন আমি 2-3টা ক্লাস মিলে তোমাদেরকে একটা একটা চ্যাপ্টার পড়াতে পারতাম। বাট এবার কখনো না কখনো হবে ইনশাল্লাহ। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা আমার ভিডিও দেখেছো আমাকে একটু জানাবে যে ভিডিও তোমাদের পছন্দ হয়েছে কিনা। আল্লাহ হাফেজ।